আসসালামু আলাইকুম হিজি বাইক লাভার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো হচ্ছে হিজি বাইকের সকেট জাম্পার সেটিং করে। তো অনেকে আছেন যে হিজি বাইকের সকেট জাম্পারে অয়েল সেল লাগান, কিন্তু অয়েল সেল থাকে না। সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে অয়েল সেল আবার কেটে যায়। তো এই ভিডিওটা শুধু তাদের জন্য। তো দেখেন বন্ধুরা, কিভাবে অয়েল সেল সেটিং করলে আপনার অয়েল সেল থেকে হাইড্রোলিক থেকে আর তেল বেরোবে না সকেট জাম্পার থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এই সকেট জাম্পারে ডবল করে সিল ভরাবো। তো আমার সিলের অয়েল সিলের উপরে যে একটা কাভার আছে, কাভারটাকে আমার কেটে ফেলতে হবে। কেটে যাতে 4টা ঢুকানো যায়, এক সাইডে দুটো দুটো করে ঢুকানো যায়। তো ভালো করে ওয়াশ করে নেবেন সকেট জাম্পার খোলার পরে। তারপরে সিলগুলো পরাবেন। দেখবেন কোনো রকম যেন এদিক ওদিক না হয়, সিলগুলো পুরোপুরি অ্যাকুরেটভাবে পয়েন্টে যায়। তো আমি টুকুর টাকুর বাড়ি দৌড়ি করতেছি, সিলটারে জায়গায় সেটিং করতেছি। অয়েল সেল সেটিং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ডবল অয়েল সেল সেটিং করতেছি কলাম। এখানে কোনো সিঙ্গেল কোনো অয়েল সেল হবে না। অয়েল সেল যেগুলো হবে দুটো অয়েল সেল করে হবে, এক সাইডে দুটো অয়েল সেল, একটা কাপ সেল। টুকুর টাকুর বাড়ি ধরি চলছে একটা না। সবাই সাথে থাকেন, দয়া করে কেউ ভিডিওটি কেটে দিবেন না, পুরো ভিডিওটি দেখবেন। চলছে বাড়ি। এখন আমার কাপ সিল সেটিং করতে হবে। কাপ সিল সেটিং করলাম। তো বন্ধুরা, অবশেষে এইটাই অয়েল সেল সেটিং করা হয়ে গেছে। অয়েল সেল, কাপ সেল। তো আর একটা ধরলাম, একে একে অয়েল সেল সবগুলো সেটিং করে ফেলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, হাইড্রোলিক অয়েল সেলটা সেটিং করার আগে সকেট জাম্পারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কোনো জায়গায় কোনো বালি না থাকে। ধুলো বালি থাকলে কিন্তু অয়েল সেল টিকবে না। আমি যে সিস্টেমে কাজ করতেছি, এই সিস্টেমে আপনারা কাজ করে দেখতে পারেন, তাহলে আপনাদের আর সকেট জাম্পার থেকে তেল বেরোবে না। আমি কিন্তু ডবল করে সিল পরাচ্ছি, অয়েল সেল ডবল করে সেটিং করতেছি। এখনও যে সকল বন্ধুরা আসো আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছো, ফেসবুক পেজটিকে ফলো করো, তাহলে এরকমের নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিনই পাবা। অয়েল সেল সেটিং করা হয়ে গেছে, এবার হচ্ছে কাপ সেল সেটিং করতেছি। অয়েল সেল লাগানো শেষ। এবার হচ্ছে গিয়ে আমার এখন পাইপ পরানোর পালা। দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে আমি একে একে পার্ট বাই পার্ট কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে করবেন। এখন আমাদের কলসটাকে ঢুকিয়ে দিলাম, এবার টাইট দেওয়ার পালা। টাইটের কাজ চলতেছে, এক ধাচ্ছে টানা, কোনো থামাথামি নেই। অবশেষে একটা সেটিং হয়ে গেছে, এবার আর একটার পালা। চলেন বন্ধুরা, চলছে কাজ। কলস সেটিং করতে হবে এবার। অবশেষে টাইট হয়ে গেছে, পুরোপুরি সকেট জাম্পার পুরোপুরি হিজি আছে। একটা জিনিস, সকেট জাম্পারে তেল দিবেন, হাইড্রোলিক অয়েল ব্যবহার করবেন। হাইড্রোলিক অয়েল 200 গ্রাম করে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি 200 গ্রাম করে হাইড্রোলিক অয়েল ঢেলে নিচ্ছি। এটা
একটা এসে 200 গ্রাম করে দিবেন হাইড্রোলিক অয়েল, ওভার দিবেন না। দুইশো গ্রামের বেশি অয়েল দিবেন না, তাহলে কিন্তু সকেট জাম্পার হিজি থাকবে না, জাম হয়ে যাবে। অবশেষে একটাই তেল দেওয়া শেষ। পরবর্তীটা দেখতে পাচ্ছেন। সবসময় 200 গ্রাম করে অয়েল ইউজ করবেন। 200 গ্রাম একটু বেশি অয়েল ইউজ করলে সকেট জাম্পার খেলবে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সকেট জাম্পার কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অয়েল তেল টিকবে না। খুব সুন্দর হয়েছে। আমরা হলুদ যে স্প্রিংটা আছে, কয়েল স্প্রিংটা বসিয়ে দিলাম দুইটারই। তো আমাদের কাজ শেষ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে।